প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আর কয়েক ঘন্টা পরেই শুরু হতে চলেছে জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা, মাধ্যমিক বাংলা পরীক্ষা। আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই শেষ মুহূর্তে, শেষ লগ্নে এসে মাধ্যমিক বাংলা বিষয়ের গল্প, কবিতা, প্রবন্ধ, নাটকগুলি থেকে তুমি শেষ মুহূর্তে কোন কোন এমসিকিউ গুলো এক ঝলকে দেখে যাবে এবং এবছরের জন্য কোন এমসিকিউ গুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ থাকছে তা তোমার কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাই অবশ্যই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করা যায় এর মধ্যে তুমি বেশ কয়েকটি এমসিকিউ কমন পাবে একটু নিশ্চিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। আর আমরা ইতিমধ্যে বাংলা বিষয়ের একাধিক সাজেশন প্রোভাইড করেছি, যদি তুমি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারো। ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং মাধ্যমিক বাংলা এমসিকিউ এ যত নম্বর থাকে তা সম্পূর্ণ তোমার হাতের মুঠোয় নিয়ে আসো। ওকে, তো সরাসরি আমরা দেখে নিচ্ছি চূড়ান্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো। ওকে, প্রথমত আমরা আসি তোমাদের যে প্রথম গল্প জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু গল্প থেকে কি কি কোশ্চেন থাকছে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনা হলো কি? উত্তর, তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। নেক্সট কোশ্চেন, তপনের লেখা গল্পের নাম কি ছিল? উত্তর, প্রথম দিন। পরবর্তী প্রশ্ন, তপন মূলত মামার বাড়িতে এসেছিল কি উপলক্ষে? উত্তর, বিয়ে বাড়ি উপলক্ষে। জ্ঞানচক্ষু গল্পের রচয়িতাকে? উত্তর, আশাপূর্ণ দেবী। নেক্সট কোশ্চেন, তপনের লেখা গল্প যে পত্রিকায় ছাপা হয়েছিল তার নাম সন্ধ্যাতারা। তোমার গল্প তো দিব্যি হয়েছে, এখানে বক্তাকে? উত্তর, ছোট মেশো। তপন বিয়েবাড়িতে নিয়ে এসেছিল কি? উত্তর, হোম টাস্কের খাতা। নেক্সট কোশ্চেন, তপন তার গল্পটি লিখেছিল দুপুর বেলায়। রত্নের মূল্য জহুরির কাছে। এখানে রত্ন ও জহুরি হলো তপন ও ছোট মেশো। তপনের ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় ছিলেন? উত্তর, 8 বছরের। ওকে, নেক্সট পরবর্তী পাশে বহুরূপী গল্প। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে? খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। এ কথা বলেছে কে? উত্তর, কাশীনাথ। যার বাড়িতে সন্ন্যাসী এসেছিল তার নাম কি? উত্তর, জগদীশ বাবু। সন্ন্যাসীর বয়স কত ছিল? 1000 বছরের বেশি। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখে নাও। জগদীশ বাবু এক জোড়া কাঠের খড়মে যা লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তা হলো কি? উত্তর, সোনার বল। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল কত? উত্তর, 8 টাকা 10 আনা। বিরাগী ঝোলার ভিতর যে বইটি ছিল সেটি হলো কি? উত্তর, গীতা। নেক্সট কোশ্চেন, সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন কতদিন? উত্তর, 7 দিন। জগদীশ বাবু বিরাগীজি রূপে হরিদাসীকে প্রণামী দিয়েছিলেন কত? উত্তর, 100 টাকা। চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট, একবার দয়াল বাবুর লিচুর বাগানের ভিতরে হরিদা কি সেজে দাঁড়িয়েছিলেন? উত্তর, পুলিশ সেজে। বহুরূপী গল্পের লেখককে? উত্তর, সুবোধ ঘোষ। ওকে, নেক্সট আমরা আসি পরবর্তী গল্প পথের দাবি। দেখো প্রথম প্রশ্ন, জগদীশ বাবু পেশায় কি ছিলেন? উত্তর, পুলিশ। পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কাজ করত কোথায়? উত্তর, বার্মা ওয়েল কোম্পানিতে। পরবর্তী কোশ্চেন, নেক্সট, পলিটিক্যাল সাসপেক্টের নাম কি ছিল? উত্তর, পলিটিক্যাল সাসপেক্টের নাম ছিল সব্যসাচী মল্লিক। গিরিশ মহাপাত্রের বয়স ছিল কত? উত্তর, 30 থেকে 32 বছর। সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন কি? উত্তর, ডাক্তার। ওকে, পরবর্তী প্রশ্ন, কাকাবাবু এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞাসা না করে ছেড়ে দিন। কাকাবাবু হলেন কে? উত্তর, নিমাই বাবু। গিরিশ মহাপাত্রের ট্যাকে থেকে ঘন্টা 6 পয়সার সঙ্গে বেরোলো কি? উত্তর, 1টি টাকা। ওকে, পরবর্তী প্রশ্ন, পুলিশ স্টেশনে সম্মুখে হল ঘরে কতজন বাঙালি বসেছিলেন? উত্তর, জন 6। গিরিশ মহাপাত্রের চুলে যে গন্ধ ছিল তার কারণ? লেবুর তেল। পরবর্তী প্রশ্ন, সব্যসাচী মল্লিক কার সামনে হাজির করা হলো? সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হলো? উত্তর, নিমাই বাবুর। পরবর্তী গল্প অদল বদল। নাম্বার 1 কোশ্চেন, নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে যা খেলছিল তা ধুলো ছোড়াছুড়ি। অদল বদল যে দুই বন্ধুর গল্প তারা হলো অমৃত আর ইসাব। অমৃত ইসাবের কাছে নতুন যে জিনিসটি ছিল তা হলো জামা। নেক্সট কোশ্চেন, অমৃতের বয়স কত ছিল? উত্তর, 10 বছর। ইসাবের বাবা কোথায় বসে হুক্কো খাচ্ছিল? উত্তর, দাওয়ায় খাটিয়ায়। নেক্সট কোশ্চেন, ইসবের বাবা অমৃতের মাকে কি বলে ডাকে? উত্তর, বাহালি বৌদি বলে ডাকে। অমৃতের মা ইসাবের বাবাকে কি বলে ডাকে? উত্তর, হাসান ভাই। ওকে, পরবর্তী প্রশ্ন দেখে নাও। পরবর্তী প্রশ্ন কি থাকছে? শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। ফতোয়া শব্দের অর্থ কি? উত্তর, ফতোয়া শব্দের অর্থ হলো রায়। নেক্সট কোশ্চেন, ছেলেরা খুব খুশি হলো। ছেলেদের খুশি হওয়ার কারণ কি ছিল? উত্তর, অমৃত ইসাবের নতুন নাম। ইসাবের মেজাজ চড়ে গেল, কারণ কি? কালিয়া অমৃতকে মাটিতে ফেলে দিয়েছিল। এরপরে নেক্সট গল্প আমরা আসি নদীর বিদ্রোহ। নদের চাঁদ ছিল একটি স্টেশনের স্টেশন মাস্টার। কত নম্বর প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষে দিয়েছিল? ভীষণ গুরুত্বপূর্ণ। উত্তর, 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন।
কটার প্যাসেঞ্জার ট্রেনকে নদের চাঁদ রওনা করিয়ে দিয়েছিল? উত্তর 4:45। ওকে, 4:45। কি প্রশ্ন? নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল কারণ নদী যেন ক্ষেপে গিয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন, বউকে 5 পাতা চিঠি লিখতে নদের চাঁদের সময় লেগেছিল 2 দিন। পরবর্তী প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ কি? উত্তর অতিবর্ষণ। স্টেশন থেকে নদীর ওপর কাট ব্রিজের দূরত্ব কত ছিল? 1 মাইল। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। নদের চাঁদ কতদিনে নদীকে দেখা হয়ে ওঠেনি? উত্তর 5 দিন। ওকে, ক্লিয়ার। বড় ভয় করতে লাগলো নদের চাঁদের। ভয়ের কারণ কি ছিল? নদীর প্রতিহিংসা প্রবণ রূপ। অবিরত বৃষ্টি হয়েছিল। উত্তর 5 দিন ধরে। নেক্সট আমরা আসি পরবর্তী কবিতা থেকে। প্রথম কবিতা, অশোকী একজন কবিতা পাবলো নেরুদার যে কাব্যগ্রন্থের অন্তর্গত এক্সট্রা ভাগারিয়া। অশোকী একজন কবিতাটি অনুবাদ করেছিলেন নবারুণ ভট্টাচার্য। সে জানতো না, সে কি জানতো না? কথক আর কখনো ফিরে আসবে না। নেক্সট, কবির পায়ে দাগ ধুয়ে দিল বৃষ্টিতে। অশোকী একজন কবিতায় কবি কার হেঁটে যাওয়ার কথা বলা হয়েছে? কবিতায় কার হেঁটে যাওয়ার কথা বলা হয়েছে? উত্তর গির্জার এক নানের। নেক্সট কোশ্চেন, বছরগুলো নেমে এলো তার মাথার ওপর কিসের মতো? পাথরের মতো। অশোকী একজন কবিতায় সেই মেয়েটি যার জন্য অপেক্ষারত সে হলো কবিতার কতক। নেক্সট, তারপর যুদ্ধ এলো এক কিসের মতো? উত্তর রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। অশোকী একজন কবিতায় যে মিষ্টি বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিল? উত্তর কবিতার কথক। ওকে, কে ঘুমিয়েছিল? কবিতার কথক। নেক্সট, হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল কারা? শান্ত হলুদ দেবতারা। নেক্সট, আয়ারও বেঁধে বেঁধে থাকে কবিতা। আমাদের মাথায় আছে বোমারু বিমান, ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো? শিশুদের সব। নেক্সট পরবর্তী আমরা আসি, দেখো পরবর্তীতে থাকছে আমরা 12 মাস। আমরা 12 মাস কি? ভিখারি। আমাদের ডান পাশে ধস, আমাদের পায়ে রয়েছে হিমানির ভাব, আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতাটির কবি হলেন কে? উত্তর শঙ্খ ঘোষ। পায়ে পায়ে হিমানির ভাব, হিমানি শব্দের আক্ষরিক অর্থ কি? উত্তর তুষার। নেক্সট কোশ্চেন, আমাদের কি নেই বলে কবি মত প্রকাশ করেছেন? উত্তর ইতিহাস নেই। কবিতায় কবি কিভাবে আরো বেঁচে থাকার কথা বলেছেন? উত্তর বেঁধে বেঁধে। নেক্সট আমরা আসি পরবর্তী কবিতা আফ্রিকা। এলো ওরা লোহার হাত করে নিয়ে, ওরা কারা? উত্তর ইউরোপীয়রা। ক্ষমা করো, কে ক্ষমা করবে? আফ্রিকা। সভ্যতার বর্বর লোভে নগ্ন করলো তার নির্লজ্জ, নির্লজ্জ কি? অমানুষতা। উত্তর। পরবর্তী দিনের অন্তিমকাল ঘোষণা করলো অশুভ ধ্বনিতে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, মানহারা মানবীকে? উত্তর আফ্রিকা। আফ্রিকার অত্যাচারিত হওয়ার মুহূর্তে তথাকথিত সভ্য দেশগুলি পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল কি? উত্তর পুজোর ঘন্টা। নেক্সট, শিশুরা খেলেছিল? উত্তর মায়ের কোলে। এখান থেকে আর কি কি থাকছে গুরুত্বপূর্ণ কোশ্চেন। স্রষ্টা নিজেকে সৃষ্টির বারবার বিধ্বস্ত করেছিল, তার কারণ হচ্ছে নিজের প্রতি অসন্তোষ। আফ্রিকা বিদ্রুপ করেছিল ভীষণকে। পরবর্তী আমরা কবিতা আসি অভিষেক। অভিষেক কাব্যাংশটি মেঘনাদবধ কাব্যের যে স্বর্গের অন্তর্ভুক্ত? উত্তর প্রথম স্বর্গ। অম্বুরাশি সুতা মৃত্যু সংবাদ দিলেন কার? বীরবাহুর। ইন্দ্রজিতের কাছে ধাত্রী ছদ্মবেশে আগমন করেছিলেন? উত্তর লক্ষ্মী। কিরীটি ছদ্মবেশ নিয়েছিলেন বৃহন্নলার। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্দ্রজিতে জিতে তুমি সতী, সতী বলতে কাকে বোঝানো হয়েছে? প্রমীলাকে। সিঞ্জিনী আকর্ষী রসে, সিঞ্জিনী শব্দের অর্থ কি? উত্তর ধনিকে ছিলা। কে কবে শুনেছ পুত্র ড্যাশ ভাসে শিলাজলে? উত্তর এখানে ভাসে শিলাজলে হবে। ওকে, নেক্সট কোশ্চেন, সেনাপতি পদে রাবণ কাকে বরণ করার কথা বলেছেন? উত্তর ইন্দ্রজিৎকে। নেক্সট, অভিষেক করিলা কুমারে, কিভাবে কুমারকে অভিষিক্ত করলেন? গঙ্গোদক দিয়ে। নার দিল করবুর দল, করবুর দল বলতে কাকে বোঝানো হয়েছে? রাক্ষস বৃন্দকে। ক্লিয়ার। নেক্সট হচ্ছে পরবর্তী কবিতা প্রলয় উল্লাস। কবি নতুন কেতন বলেছেন কালবৈশাখীর ঝড়কে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে। প্রলয় উল্লাস কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর অগ্নিবীণা। ভয়ঙ্কর কিসের মশাল জেলে আসে? বজ্র শিকার। কপল তোলে দোলে সপ্ত সিন্ধু। পরবর্তী প্রশ্ন, প্রলয় উল্লাস শব্দের অর্থ কি? উত্তর ধ্বংসের আনন্দ। উষা কি বেশে আসে? করুণ বেশে। মাভৈ মাভৈ ধ্বনির তাৎপর্য হলো কি? উত্তর ভয় না পেয়ে এগিয়ে চলা। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। দ্বাদশ রবির বন্যি চলার ভয়াল তাহার নয়ন কাটায়। দ্বাদশ রবি হলো 12টি সূর্য। কাল ভয়ঙ্করের বেশে আসে সুন্দর। প্রলয় কোথায়? উল্কা ছোটায়। উত্তর নীল খিলানে। নেক্সট পরবর্তী আরেকটি কবিতা সিন্ধুর তীরে। সিন্ধুর তীরে পদ্মাংশটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত? পদ্মাবতী। মধ্যতে যে কন্যাখানি, মাঝখানে কন্যাটি হলো পদ্মাবতী। অচেতন কন্যাদের সংখ্যা ছিল? উত্তর 5 জন। বিদ্যাধরী আসলে কে? উত্তর ইন্দ্রের সভার গায়িকা। পরবর্তী প্রশ্ন, বাহুরক কন্যার জীবন, এখানে কন্যা হলো কে? উত্তর পদ্মাবতী। অচেতন পঞ্চকন্যাকে সারিয়ে তোলা হয় কি দিয়ে? উত্তর তন্ত্র মন্ত্র মহাঔষধি দিয়ে। বিস্মিত হইলা বালা, বালাকে? বালা হলো পদ্মাবতী। নিপাতিত কন্যার বেশ ছিল বেথানিত। মোস্ট ইম্পর্টেন্ট এটিও। নেক্সট, মানজাস কোথায় ছিল? উত্তর সিন্ধু তীরে। পরবর্তী কবিতা অস্ত্রের বিরুদ্ধে গান।
প্রথম প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির উৎস কোথায়? উত্তর পাতার পোশাক। কবি কি নাড়িয়ে বুলেট তাড়ান? হাত। অস্ত্র ফেলো অস্ত্র রাখো কোথায়? উত্তর পায়ে। কি প্রতিরোধ করতে কবি গানের বর্ম পড়েছেন? উত্তর অস্ত্র। কবি গানের গায়ে মোছেন? উত্তর রক্ত। নেক্সট, আঁকড়ে ধরে সে খড়কুটো। খড়কুটো বলতে কি বোঝায়? উত্তর বহু মূল্যবান। মাথায় আছে শকুন অথবা চিল। নেক্সট, কবিতা ঋষিবালক রয়েছে পরিত্রাতা হিসাবে। আদুরে গায়ে কথাটির অর্থ হলো অনাবৃত শরীরে। কবিতায় শকুন অথবা চিল বলতে বোঝানো হয়েছে সুযোগ সন্ধানী মানুষকে। ক্লিয়ার? এরপরে তোমাদের যে প্রবন্ধ রয়েছে, 2টি প্রবন্ধ, সেই প্রবন্ধ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রবন্ধ, হারিয়ে যাওয়া কালি কলম। বাংলায় প্রবাদটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। স্টাইলাস আসলে কি? ব্রোঞ্জের শলাকা। মোস্ট ইম্পর্টেন্ট, সিজার কলমকে দিয়ে আঘাত করেছিল কাকে? উত্তর কাকে। নেক্সট, খাগের কলম একমাত্র দেখা যায় সরস্বতী পুজোর সময়। কুইল হলো পালকের কলম। নেক্সট, কায়স্থ আর রাজপুত চেনা যায় যথাক্রমে কলমে গোভে। কালীর অক্ষর নেইকো পেটে চণ্ডী পড়েন কোথায়? উত্তর কালীঘাটে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ফাউন্টেন, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল কি? রিজার্ভার পেন। অনেকদিন ধরে টাইপ রাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন কে? অন্নদা শঙ্কর রায়। ফাউন্টেন পেন বাংলায় নাম ঝর্ণা কলম নামটি দেন রবীন্দ্রনাথ। পরবর্তী আরেকটি তোমাদের যে প্রবন্ধ বাংলা ভাষা বিজ্ঞান, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ছেলেবেলায় লেখককে কার বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল? উত্তর ব্রহ্মমোহন মল্লিকবি। এখানে স্পেলিং মিস্টেক রয়েছে, ব্রহ্মমোহন মল্লিকবি। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো বাংলা পরিভাষিক শব্দের অভাব। নেক্সট, পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষিক সমিতি যুক্ত করেছিল 1936 সালে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটি কার উক্তি? উত্তর কালিদাস। নেক্সট কোশ্চেন, অল্পবিদ্যা ভয়ঙ্করী, এটি ভাষার কোন বিষয়? উত্তর প্রবাদ। আমাদের দেশে তখন পপুলার সায়েন্স রচনা সুসাধ্য হবে যখন এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে। ক্লিয়ার? সর্বশেষ আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে, ইংরেজিতে ভেবে বাংলায় অনুবাদ করলে রচনা হয় উৎকট। ক্লিয়ার? এরপরে আমরা আসি কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাকরণ থেকে সাজেশন। ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দের অর্থ যে করে। যে কোনো কারকের যে কোনো পদকে অন্বিত করে যে বিভক্তি, তাকে বলে কি বিভক্তি? তির্যক বিভক্তি। পরবর্তী প্রশ্ন, কথা অমৃতের ন্যায়, এখানে উপমেয় পদটি হলো কি? উত্তর কথা। ক্লিয়ার? নিচের কোনটি নির্দেশকের দৃষ্টান্ত? উত্তর গুলি। নেক্সট কোশ্চেন, অনুসর্গ এক ধরনের কি? উত্তর অব্যয় পদ। এখন তোমায় গান করতে হবে। এখানে রেখাঙ্কিত পদটি যে কারকের দৃষ্টান্ত। তোমার এটা কি? উত্তর কর্তৃকারক। নেক্সট দেখো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢাকছে, রেখাঙ্কিত পদটির কারক বিভক্তি হলো কি? উত্তর কর্তৃকারকে অন্তস্থ বিভক্তি। ওকে, নেক্সট কোশ্চেন, ধাতু বিভক্তির আরেকটি নাম হলো কি? উত্তর ক্রিয়া বিভক্তি। পরবর্তী প্রশ্ন, বিভক্তি কখনোই লোপ পায় না। উত্তর সম্বন্ধ পদে। ব্যাকরণগতভাবে সমাস কথাটির অর্থ হলো সংক্ষেপ। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সমর্থক বা প্রায় সমর্থক দ্বন্দ্ব সমাসের দৃষ্টান্ত নয়? উত্তর ভালো মন্দ। গিন্নিমা এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাস বাক্যটি হলো? উত্তর যিনি গিন্নি তিনি মা। নেক্সট, যে সমাসে পূর্বপদের কারকবাচক কিংবা সম্বন্ধবাচক বিভক্তি লোপ পায় এবং পরপদে অর্থ প্রাধান্য পায় তা হলো কি? উত্তর তৎপুরুষ সমাস। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়? উত্তর দ্বন্দ্ব সমাস। উপপদ শব্দটির অর্থ হলো কি? উত্তর সমীপবর্তী পদ। ক্লিয়ার? নেক্সট, নিচের কোনটি নিত্য সমাসের দৃষ্টান্ত? উত্তর যুগান্তর। যুদ্ধে স্থির থাকেন না যিনি, এই ব্যাস বাক্যটির সমাসবদ্ধ পদটি হবে? উত্তর যুধিষ্ঠির। নেক্সট, যে সমাসের পূর্বপদ বা পরপদ অর্থ প্রাধান্য না হয়ে অন্য পদের অর্থ প্রাধান্য পায় বা লাভ করে তাকে আমরা কি বলি? উত্তর বহুব্রীহি সমাস। পরবর্তী, কোনটি বাক্য নির্মাণে সত্যের পর্যায়ভুক্ত নয়? উত্তর বিভক্তি। আসক্তির অপর নাম কি? উত্তর নৈকট্য। ক্লিয়ার? নেক্সট দেখো চূড়ান্ত গুরুত্বপূর্ণ আর কয়েকটি মাত্র কোশ্চেন রয়েছে। সুজয় চলার পথে এই বাক্যে যা নেই, উত্তর কি নেই? উত্তর আকাঙ্ক্ষা। চাকরিটি পেয়ে মুকুল অকুলে কুল পেল, এই বাক্যের উদ্দেশ্য হলো কি? উত্তর মুকুল সুতপা শর্মাকে বাংলা পড়াচ্ছে। এই বাক্যে বিশেষ্য খণ্ডটি কোনটি? বিশেষ্য খণ্ড হলো সুতপা। অর্থোত্তক বা ইতিবাচক বাক্য যে বাক্যের একটি প্রকার, তা হলো কি? উত্তর নির্দেশক বাক্য। নেক্সট কোশ্চেন, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, এই বাক্যটি হলো কি? উত্তর এই বাক্যটি প্রার্থনা সূচক। সে এখনই যেতে পারবে না, অস্ত্রোত্তক বাক্যে রূপান্তর করলে হবে সে পরে যাবে। নেক্সট কোশ্চেন, রূপের দিক দিয়ে বাক্য কত প্রকার? উত্তর 3 প্রকার। ধার্মিকেরা সুখী, এই বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করলে হবে কি? উত্তর যারা ধার্মিক তারা সুখী। নেক্সট পরবর্তী প্রশ্ন,
বাচ্য শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যুৎপত্তি হলো কি? উত্তর বচ যুক্ত জ। ওকে, ছাত্ররা অঙ্ক করছে, বাক্যটিকে কর্মবাচ্যে রূপান্তর করলে দাঁড়ায়। উত্তর ছাত্রের দ্বারা অঙ্ক করা হচ্ছে। মহাশয় কি করা হয়? এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? উত্তর এটি ভাব বাচ্যের দৃষ্টান্ত। বাঁশি বাজে, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? উত্তর কর্মকর্তৃ বাচ্য। ক্লিয়ার? নেক্সট, কর্তার উল্লেখ থাকে না কোন বাচ্যে? উত্তর কর্তার উল্লেখ থাকে না কর্মকর্তৃ বাচ্যে। কর্তৃবাচ্যে ক্রিয়াটি অকর্ম হলে তাকে রূপান্তরিত করা হয় ভাব বাচ্যে। ক্লিয়ার? নেক্সট, পরবর্তী প্রশ্ন, বিকল্প শ্রেণী বিভাগ অনুসারে বাংলায় বাচ্য হলো কয় প্রকার? 2 প্রকার। বাক্যবিন্যাসের ক্রিয়াপদটি যখন সর্বদাই কর্তৃপদের অনুগামী হয় তখন তাকে বলে কি? উত্তর কর্তৃবাচ্য। ওকে, নেক্সট, সর্বশেষ প্রশ্ন, বাচ্য শব্দের অর্থ হলো কি? বক্তব্য। ক্লিয়ার? তো এই হলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বাছাই করা সেরা সেরা এমসিকিউ। শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে তুমি যদি এই এমসিকিউ গুলো এক ঝলক দেখে যাও, আশা করা যায় তুমি পরীক্ষায় এর মধ্যে বেশ কয়েকটি এমসিকিউ কমন পাবে। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।